बता दें जैसे कि बैठे थे और वो वहाँ पर गए थे गुरु बस्ती में और वहाँ पर 10 बजे तक अगर आरोपी को गिरफ्तार किया गया तो হঠাৎই থামলো ভোটের গতি। শিলিগুড়িতে আচমকাই সমস্ত প্রচার বন্ধ করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি নির্বাচনী প্রচারের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আচমকাই অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি কিন্তু বন্ধ করার ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, ন্যায় বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়ে প্রতিবাদের পথও বেছে নিলেন এই প্রার্থী। মঙ্গলবার শিলিগুড়ি জাংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন শঙ্কর ঘোষ। সেখান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তার এই অবস্থান ঘিরে শহরের রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত শহরের প্রধাননগর থানা এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে। অভিযোগ, এক বিবাহিত গৃহশিক্ষকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। কিশোরী বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই দুজনের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপরই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গেছে। আর এই প্রেক্ষাপটে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সময়সীমা বেঁধে দিয়েছেন শঙ্কর ঘোষ। নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না হওয়ায় আন্দোলনের পথে তিনি নেমেছেন। তার এই সিদ্ধান্তে শিলিগুড়ির ভোটের সমীকরণে নতুন মোড় আসতে পারে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আজকে ভারতীয় জনতা পার্টি 1 নম্বর মন্ডলের পক্ষ থেকে আমাদের এই ধর্ণা অবস্থান আমরা করছি। যে আপনারা শুনেছেন, গতকাল আমি নিজে ঘটনাস্থলে এসেছিলাম, রাত্রে শ্মশানে এসেছিলাম। যে 1 নম্বর ওয়ার্ডের একজন ছাত্রী, সেই ছাত্রীর দুর্ভাগ্যজনকভাবে আত্মহত্যা করে এবং পরবর্তীকালে যে বিষয় উঠে আসে যে আমাদেরই এলাকার একজন যুবক, যার নাম হচ্ছে আমির আলী, যে এর পূর্বে এই ধরনের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তার দ্বারা কোনোভাবে চাপ ইত্যাদির কারণে এই ছাত্রীটি আত্মহত্যা করে। এই অভিযোগ পাওয়ার পরে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে। পরবর্তী সময়ে ছাত্রীটির দেহ দাহ করবার সময় বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়। এক্ষেত্রে স্থানীয় শাসক দলের নেতৃত্বের ইন্ধন রয়েছে বলে অভিযোগও উঠেছে এবং শ্মশানের মধ্যে লাঠি চালনার মতন দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে পরবর্তীকালে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হই। সমাজের এই অঞ্চলের মানুষের তারা প্রথমে পুলিশের আধিকারিকদের সাথে কথা বলেন, পরবর্তীকালে আমি কথা বলি। তারা আমাদের কাছে এই আবেদন করেন যে আগামীকাল 10টা অর্থাৎ আজ 10টার মধ্যে তারা গ্রেপ্তার করবার চেষ্টা করবেন। এবং এটাও ঠিক, পুলিশ আধিকারিকরা বলেছিলেন সেই সময় যে আমরা তো ভগবান নই, যদি একটু সময় এদিক ওদিক হয়। তখন আমি ওনাদেরকে বলেছিলাম যে দেখুন, জনগণ চাইছে, আমি জনগণের প্রতিনিধি, আমি প্রতিনিধি হয়ে আপনাদের কাছে জনগণের দাবি উত্থাপিত করেছি। দায়িত্ব আপনাদের গ্রেপ্তার করার এবং এটুকু আশা রাখি আপনারা দ্রুত এই গ্রেপ্তার করবেন। কিন্তু যদি সকাল 10টার মধ্যে না গ্রেপ্তার হয়, আমি রাস্তায় আসব। আমি ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক পথে আন্দোলন করতে চাই এবং আম্বেদকর মূর্তির পাদদেশে আমি অবস্থান ধর্নায় বসেছি। আমাদের
সমস্ত কার্যকর্তা, মণ্ডলের সভাপতি, কাউন্সিলর, কনভেনার সহ সবাই ধাপে ধাপে থাকবেন। আমার সমস্ত ধরনের রাজনৈতিক কর্মসূচি আমি স্থগিত করছি। আগামী আজকে দুটো আমার কর্মসূচি ছিল, সেই দুটো আমি করব। অন্যান্য পাবলিক যে आपको बता दें जैसे कि